হয়ে গেছে। এবার কও হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে জাইলা। আসসালামু আলাইকুম। আজকে অন্যরকমের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা তো প্রথমেই জানছেন যে আমার ব্লগটা আজকে কী ধরনের বা কী টাইপের নিয়ে হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে আপনাদের ভাইয়ার সাথে আমি 15 বছর পার করে দিলাম। তো সবসময় তো আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দেয়, তো ভাবলাম এবছর আমি না হয় সারপ্রাইজ দেই একটু। তো আমি যে কেক তৈরি করলাম সেটা সে কোনোভাবেই জানে নাই, কারণ সে একটু বাহিরে গিয়েছিল, সেই জন্য এই ফাঁকে আমি করে নিয়েছি। তারপর একটু রেডি হচ্ছি, এই ফাঁকে আপনাদের ভাইয়া চলে আসছে। তো আমিও, আমার ইচ্ছা ছিল যে 12টা যেহেতু বাজে নাই ঘড়িতে, তো আসলে একেবারে সারপ্রাইজটা দিব। তো তার আগেই সে সারপ্রাইজটা পেয়ে গেল আমাকে দেখে। আসলে আমাদের হাতে আর কোনো কিছুই থাকে না, একটু হাজব্যান্ডকে একটু সাজুগুজু করে একটু রেডি হয়ে দেখালে এটাই মনে হয় কি যে হাজব্যান্ডরা অনেকটা বেশি খুশি হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের কিন্তু কোনো চাহিদাই নাই, আমাকে যদি একটু পরিপাটি দেখে এটাই সে খুশি হয়। তো যাই হোক, চেষ্টা করি, আসলে চাইলেও না, চেষ্টা করলেও না সবসময় আসলে গুছিয়ে থাকা যায় না, যেহেতু বাচ্চা আছে, সংসার আছে, সব দিকে মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আবার হয়েছে আরেকটা পেজ খুলে আরও মহা মুসিবতে আছি। তো যাই হোক, রাতে তো কেক কেটে নিয়েছিলাম, তো পরের দিন একটু রান্নাবান্না করছি। তো বিশেষ দিন যেহেতু একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে। তো শর্টকাট আমার কাছে বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানিটাই আমার কাছে ইজি লাগে। তো আমি আজকে চিকেন দিয়ে একটু মোরগ পোলাও স্টাইলে করব। তো আমার বড় কন্যাটা খুব পছন্দ করে এটা, তো ওর জন্য একটু করে নিচ্ছি। আর ছোট রানী তো যখন যা দেয় তাই খাবে, অত বাচ্চা মানুষ এত কিছু খেয়াল করে না, আর খেতেও চায় যখন যেটা দেয় সেটাই খেয়ে নেয়, কারণ বাচ্চা মানুষ তো। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমাদের জন্য মন থেকে আসলে দোয়া করবেন। আর কিছু চাই না, মন থেকে দোয়াটাই চাই যেন বাকিটা জীবন আপনাদের ভাইয়ার সাথে এরকমের সুখে শান্তিতে হাসিতে কাটাতে পারি। আর তো এইদিকে আবার রান্নার মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছিলাম, আর মোরগ পোলাওটা কিন্তু একটু টক টক লাগে, এটা কিন্তু একটা সিক্রেট রেসিপি, আপনাদেরকে বলে দিলাম। দোকানেও কিন্তু এটাই করে, হোটেলে বড় বড়। তো রান্না করতে করতে কিন্তু এইদিকে অনেক হাঁড়ি পাতিল জমে যায়। তো আমি তো সবসময় সাথে সাথে কাজ, মানে সাথে সাথেই করে ফেলি, এটা করলে হয় কি রান্নার পর আর জমে থাকে না। এদিকে আমার কিন্তু রান্নাও হচ্ছে, আর অপর পাশে কিন্তু আমি অনেক কাজ করছি। যেমন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, নিজেই সব কিছু করতে হয়। মাঝে মধ্যে মন চাইলে বড় রানী একটু হেল্প করে, তারপরে যথেষ্ট পরিমাণে যখন যেটা বলি সেটা করে দেয়। আসলে ও তো বাচ্চা মানুষ, অসম্মান থাকতে তো আর আমরাও সেরকমভাবে কোনো কাজ করি নাই যে ওকে দিয়ে আমি অনেক কাজ করাবো। তবে যতটুকু আমার সাথে সাহায্য করে আলহামদুলিল্লাহ, এটাই আমি অনেক খুশি হই। তো এইদিকে পোলাওটা দমে দিয়েছিলাম, তো মাঝে একটু মাইজ আছে, এই সময় আমি চুলাটা অফ করে চিকেন দিয়ে লেয়ার দিয়েছি। তারপর আবার একটু লেয়ার, মানে চিকেনের লেয়ারের উপরে আবার কিছু পোলাও দিয়ে নিয়েছি। তো তার উপরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, ফুড কালারটা দিয়েছি 2 রানীর জন্য, কারণ কালারিং হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই একটাই। কারণ বাচ্চারা তো খেতে এমনিতেই চায় না, তার মধ্যে একটু যে সুন্দর হয় রান্নাটা আসলেই দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আবার দেখেন কত কিছু জমেছে, তো এগুলো একটু ধুয়ে নিলাম। আর অলমোস্ট আমার কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আর একদমই জর্জরা হয়েছে, আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারছেন। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে তো আগেই বলে দিয়েছি। আর এখন হচ্ছে এটা কিন্তু শুক্রবার দিনে, কারণ আমার অ্যানিভার্সারি গেছে শুক্রবার দিন পড়েছে। আর আমি কিন্তু কেকটা রাতে কেটেছিলাম, মানে বৃহস্পতিবার রাত শেষ, শুক্রবার পড়েছে। আর এখন খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।